হ্যাঁ কর, খেয়ে নাও। আরে ঝলমল খেয়ে নে না, সবসময় খাওয়ানি কেন এত দুষ্টুমি করিস তুই? খা। আচ্ছা আচ্ছা দে দে আমাকে দে। আরে বাবা, বাচ্চা মানুষদের একটু ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয়। এই নাও লক্ষ্মী সোনা দাদু ভাই, আমার খেয়ে নাও। লক্ষ্মী সোনা আমার দাদু ভাই, একটু খেয়ে নাও। নাও। ঝলমল, তুই কেন সারাক্ষণ অসভ্যতামি করে বলো তো? আমি খাবো না বললাম তো। ঝলমল ঝলমল ঝলমল, মেহুলি, তোমার তো এই মুহূর্তে কোনো কাজ নেই, তুমি ঝলমলকে খাইয়ে দাও। দেখছো তো কিরকম জেদ করছে। কেন গো, তুমিও তো খাইয়ে দিতে পারো। আর জেদ করবেই বা কেন? যেটা আছে সেটা খাবে, নাহলে পেটে কিল মেরে বসে থাকবে। মেহুলি, একটা বাচ্চা ছেলে জেদ করবে এটাই স্বাভাবিক, কিন্তু মা হয়ে ছেলের সঙ্গে জেদ করাটা সাজে না। যাও, ওকে গিয়ে খাইয়ে দাও, যাও। এখানে এসো ঝলমল, চলো বসো এখানে। সারাক্ষণ বেয়াদবি। দাও আমাকে খাবারটা দাও। মুখ খোলো, খেয়ে নাও। ঝলমল, মুখটা খুলে খেয়ে নাও, নাহলে আমাকে খুব ভালো করে চেনো। তুমি জানো তো ভালো করে মাম্মা কি করতে পারে। মুখ খোলো ঝলমল, মুখটা। মুখ খুলতে বলছি তো, কি হচ্ছে নাকি? ঝলমল, ঝলমল, কি হচ্ছেটা কি মেহুলি? কি আর হবে? ম্যানার্স এটিকেট সব তো দিদিভাই ভুলিয়ে দিয়েছে, সেটাই ঝলমল খেয়ে নাও না তুমি। কাম্মা, মাকে এরকম করে কেন বলছো? মা তো এখানে নেই। ইভেন কবে ফিরবে সেটাও জানি না। মা ফিরে এসছে ঝিলিক। রুদ্র, তোমার লজ্জা করে না? একটা খুনি আসামিকে তুমি আবার এই বাড়িতে নিয়ে এসেছো। বাবা, না 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 না, এই মহিলা এই বাড়িতে ঢুকবে না। এই মহিলা যদি এই বাড়িতে ঢোকে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দাদা। তোমার নির্লজ্জতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রুদ্র। তুমি তোমার বউয়ের প্রতি এতটা মোহগ্রস্ত যে একজন গুরুজনকে সে খুন করতে চেয়েছে এটা জানার পরেও তুমি ওকে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে এসেছো। ওয়াই? ঝলমল, ঝলমল বাবা, এই তো আসছি। তুমি বরফের কাছে থাকো। তুমি দেখেছো দিদিভাই, তুমি আমার ছেলেটার কি অবস্থা করেছো? এই জাস্ট ও ট্রমা থেকে বেরিয়েছিল, তোমার জন্য তোমাকে দেখেও আবার ভয় সিটিয়ে গেল। না খেতে পারছে না, ঘুমোতে পারছে না, স্কুলে যেতে চাইছে, কিচ্ছু করতে পারছে না আমার ছেলেটা, সারাক্ষণ ট্রমার মধ্যে আছে। তুমি কি করতে চাইছো বলো তো? আগের বার আমার ছেলেটাকে যেমন প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিলে, আবারও তাই চেষ্টা করছো। ঝলমলকে সাপে কামড়িয়েছে বৌদি ভাই। চুপ কর, চুপ, দয়া করে চুপ কর। তোমার নাটকটা এবার বন্ধ করে, অনেক হয়েছে। ইনাফ। বাবা, এবার এটার একটা বিহিত হতেই হবে। আর নিতে পারছি না আমি, এবার দিদিভাইকে শাস্তি পেতেই হবে। এবার নয় ও এ বাড়িতে থাকবে, না আমি থাকবো। যাও। তোমার যদি বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে তুমি যাও, কিন্তু আলো এখানেই থাকবে, কারণ আলো নির্দোষ। আর সেটা প্রমাণ হয়ে গেছে।
মানেটা কি? দাদা এত জোর দিয়ে বলছে কেন? আমার এগেনস্টে কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছে? রুদ্র, আমি হাওয়ায় ভেসে আসা কোনো কথা কিন্তু শুনবো না এবং মানবও না। তুমি কি এমন প্রমাণ পেয়েছো সেটা আমাকে জানতে হবে, যে যার জোরে তুমি বলছো যে তোমার বউ নির্দোষ। বাবা, অনেকক্ষণ ধরে সেই কথাটা বলার চেষ্টা করেছি, বলার সুযোগ পাইনি। তাই এবার সবাইকে অনুরোধ করব কিছুক্ষণ চুপ করে আমার কথাটা শুনতে। সেদিন রাতে বড় মাকে যে ধাক্কা দিয়েছিল সিঁড়ি থেকে, সেটা আলো নয়। আলোর শাড়ি পরে কাজটা অন্য কেউ করেছিল। ম্যাডাম, যিনি এটা জমা করে গেছেন তার সাথে কথা বলা যাবে? ডায়েরিটা নিয়ে আসুন একবার। শুনছেন? এই যে শুনছেন, আপনাদের জিনিসটা পড়ে গেল তো। আরে শুনুন, শুনছেন? আপনাদের জিনিসটা পড়ে গেল তো। শাড়িটা কে ফেলেছিল সেটা জানা যায়নি তো? না মেঘলি, জানা যায়নি। তবে আমার দৃঢ় বিশ্বাস খুব শিগগিরই জানা যাবে। আমি জানতাম আমার মা কখনো এরকম কিছু করতেই পারে না। আমি তো আমার মাকে চিনি। আমার শুধু বড় বৌদি, তুমি আমাদেরকেও ক্ষমা করো। আমরা তো তোমার জন্য কিচ্ছু করতে পারি। সত্যি বৌদি, তুমি আমাকেও ক্ষমা করে দাও। নিজেকে যে কি অসহায় লাগছিল, আমি কিছু করতে পারলাম না। তোমাদের প্রতি আমার কোনো রাগ, কোনো অভিযোগ নেই। কেন এমন করছো তোমরা? ওখানে কেন দাঁড়িয়ে? ঘরে এসো, ঘরে এসো। বড় মামা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার ঘরের লক্ষ্মী। মা, অমন করে বলো না মা। ঠিক আছে তো, যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো হয়তো সেও এমনটাই করতো। তুমি এরকম করবে না, খবরদার। ঝলমল, কি হলো ঝলমল? তুমি ভয় পাচ্ছ কেন? আলো, বাবা একটু দেখি। আলোমা তোমায় কত ভালোবাসে। এসো এসো ঝলমল, এসো 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 এসো। আলোমা তোমায় কত ভালোবাসে। আলোমাকে কি ভয় পেতে হয় নাকি? ই বাবা, এ নাও ঝলমল। এই ঝলমল, 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 ঝলমল। এবার যে আর অত সহজে ডাল গলবে না দাদা। আমার ছেলে যা ভয় পেয়ে আছে, এত সহজে তুমি বা দিদি ভাই আর ওকে হাত করতে পারবে না। হ্যাঁ, আমার চাল একটু ভুল হয়েছে ঠিকই, কিন্তু আমি আমার ছেলেকে দিদি ভাইয়ের থেকে চিরকালের মতো দূর করে দিয়েছি। হয়েছে শান্তি দিদি ভাই, এবার তোমার শান্তি হয়েছে? হ্যাঁ, আমার ছেলেটা একটু ঠিক হয়েছিল, আর আবার দেখো দেখো কি অবস্থা করে দিলে আমার ছেলেটার। আবার প্যানিক হয়ে গেল। তুমি কি নিজের জেদ ছাড়া কিচ্ছু দেখতে পাও না? হ্যাঁ, স্বার্থপর মহিলা তুমি একটা। আমি একটা কথা শেষবারের মতো এই বাড়ির সবাইকে বলে দিচ্ছি, আজকের পর যেন দিদি ভাই আমার ছেলের কাছে আর না আসে। আর এটা আর অনুরোধ নয়, এটা আমার ফাইনাল ওয়ার্নিং। কথাটা যেন সবার মাথায় থাকে। আলো, আলো, সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। জলমল তোমার কাছে ফিরে আসবে। আলো, তাই
প্রমিস, আই প্রমিস। তোমার জন্য খুব কষ্ট হচ্ছিল মা, একটুও ভালো লাগছিল না। আমারও তোদের জন্য খুব কষ্ট হচ্ছিল, জানিস, খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা মা, তুমি যে বলো যারা ভালো হয়, সৎ পথে চলে, সত্যি কথা বলে, তাদের সাথে সব সময় ভালো হয়, তাহলে তোমার সাথে এত অন্যায় হয় কেন মা? তুমি তো জগন্নাথ দেবকে এত ভক্তি করো, সারাক্ষণ প্রে করো, তাহলে জগন্নাথ দেব বারবার তোমার সাথে কেন খারাপ করেন? অমন করে বলতে নেই ঝিলিক, আর জগন্নাথ দেব আছেন বলে আমি কত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম বল। ওনার আশীর্বাদ আছে বলেই তো দেখ এখন সব ঠিক আছে, তুই আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছিস। একটা কথা বলবো মা, সত্যি সত্যি? আচ্ছা, থানায় যারা থাকে তারা খুব খারাপ হয় তাই না? থানায় লকআপে যারা থাকে তারা তো ভালো মানুষদের সাথে খুব খারাপ করে, খুব কষ্ট দেয়। আচ্ছা মা, তোমাকেও কি এরকম কষ্ট পেতে হয়েছিল? ঝিলিক, তুমি এসব কথা ভাবছো কেন? ভুলভাল সিনেমা দেখেছো নিশ্চয়ই আবার। মায়ের সাথে কেন কিছু হবে? কিচ্ছু হয়নি, মা একদম ঠিক ছিল, বুঝেছো? সিনেমায় যেটা হয় আর বাস্তব জীবনে যেটা হয় সেটা আলাদা, দুটো কখনো একই। এইসব ভুলভাল চিন্তা উল্টোপাল্টা সিনেমা থেকেই মাথায় আসছে। সিনেমা দেখে কিন্তু বন্ধ, আমি বলে দিলাম। যাও শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়েছে, মাকে রেস্ট নিতে দাও। যাও, গুড নাইট। গুড নাইট। গিয়ে শুয়ে পড়বে কিন্তু, আর কোনো জায়গায় থাকবে না, কোনো খুটখাট নয়, খেয়াল থাকে যেন। চলো, টাটা। কি হয়েছিল আলো তোমার সাথে? আরে তুমি ঝিলিকের কথা কেন ধরছো? বোঝে নাকি সব? আমার দিকে তাকাও, তাকাও আলো, কি হয়েছিল আলো? আলো কি হয়েছিল? বুড়ি মানুষটার সাথে অমন করলো কেন বলতো? আরে বড় বাড়িতে ওরকম বড় বড় ক্যাচরা হয়, টাকা, টাকার লোভ। গলা উঁচিয়ে কথা বলছিস যে? I'm sorry. I'm sorry, আলো। তুমি কেন সরি বলছো? কারণ স্বামী হিসেবে তোমার সাথে যেগুলো ঘটেছে এর একটা আমি আটকাতে পারিনি। তুমি যতক্ষণ এভাবে নিজেকে দোষ দেবে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তুমি কথা দাও আমার অগ্রিতে, চিরকাল এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে আগলে রাখবে। এভাবেই থাকবো আলো, আজীবন। আলো, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তো, আমি ওষুধটা নিয়ে আসি। আর তোমার ওষুধটা? তুমি যে বলছিলে তোমার মাথা ব্যথা করছে, তোমার ওষুধটা খাবে না? अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी न जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, जो खत्म हो किसी जगह ये
सा सिलसिला नहीं, अभी नहीं, अभी नहीं, 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 अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। ম্যাম আপনার অর্ডারটা। এই তো অর্ডার দিলাম, কতবার অর্ডার দেবো? মিনিটে মিনিটে অর্ডার দেবো নাকি? না মানে কি মানে কি? টাকা চাই তো, টাকা দিলেই আপনাদের মুখ বন্ধ হয়। কত টাকা চাই বলো? আরে কি হচ্ছেটা কি ব্রো? শি ইজ মাই সিস্টার। সিস ডিস্টার্ব আছে তাই বলে ফেলেছে ভুল করে, প্লিজ কিছু মনে করো না। কিছু লাগলে তোমাকে পরে বলবো। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। হোয়াট ইজ রং উইথ ইউ? কি হয়েছে তোর? কি সকাল সকাল তুই আমাকে এই ক্যাফেতে ডেকে পাঠালি? বিশ্বাস কর আমার এত তাড়া ছিল না যে আমি তোর থেকে টাকা নেব, তার মধ্যে তোর আবার মুড কেসে আছে। আচ্ছা তোর তো এখন পার্টি করা উচিত। আরে বাবা আলো বৌদির নামের কাঁটাটা তো সরে গেছে। হয়ে গেছে তোর বলা? হয়ে গেছে? কোনো পথের কাঁটাটা সরেনি। ওই বস্তির মহিলা আবার বাড়ি ফিরে এসেছে রিয়াংশ। হোয়াট? হ্যাঁ, আবার এসে বাড়িতে জাঁকিয়ে বসেছে। সেদিন রাতে বড় মাকে যে ধাক্কা দিয়েছিল সিঁড়ি থেকে, সেটা আলো নয়। আলোর শাড়ি পরে কাজটা অন্য কেউ করেছিল। ওখানে কেন দাঁড়িয়ে? ঘরে এসো, ঘরে এসো। তাহলে এবার কি হবে শেষ? গেমটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে না তো? না, এত সহজে আমি খেলা হাত থেকে বেরোতে দেবো না। ঝলমল এখনো অব্দি নিজের আলো মাকে ভয় পাচ্ছে। ঝলমল, এই আলো মা তোমার ঝলমল, ওটাই আমার একমাত্র প্লাস পয়েন্ট। আরে ঝলমল দুষ্টুমি করিস না, দাঁড়া। ফিতেটা বাঁধ। আমাকে ছাড়ো, আমার কিচ্ছু ভালো লাগছে না। দেখেছো তো কি করে বাঁধবো ফিতেটা, বলো তো এবার। এরকম করে না বাবা, তুমি বেঁধে দাও না। হ্যাঁ আচ্ছা 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 দাদু ভাই, আমি বেঁধে দিচ্ছি বলো। তোমরা ছাড়ো, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে কিছু করতে তুমি থামো, কাউকে কিছু করতে হবে না। আমি সুন্দর করে তোমার ফিতে দুটো বেঁধে দিচ্ছি, এমন ভাবে বেঁধে দেবো তোমার মুখের দিকে আর কেউ তাকাবে না, সবাই ফিতে দেখবে। চলো আরে দাও, আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি। আরে জুতোর ফিতেটা বাদ দিয়ে দাও। ছাড়ো না, ছেড়ে দাও। ঝলমল, আমি জুতোর ফিতেটা বেঁধে দিই। আমি বেঁধে দিলে তো সুবিধা হয়, তাই না? আমি বেঁধে দিচ্ছি, কেমন? আমি বেঁধে দিই, কোনো অসুবিধা নেই, আমি করে দিই তো। ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি আলো মাকে মারলে না? কিচ্ছু হয়নি বলছি তো, ঠিক আছে। কি হলো ঝলমল, এটা তুমি কি করলে? তোমার আলো মাকে মারলে? জামাই দাদা অমন করে ওকে বলো না, ওর কোনো দোষ নেই। আমি খানিকক্ষণের জন্য ভুলে গেছিলাম। পেয়ারে পেয়ারে বরফ নিয়ে এসো। যাও 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 যাও। আমি বলি কি বড় বৌমা, তুমি না কয়েকদিন ঝলমলের কাছে এসো না, ও এখনো ভয় পাচ্ছে তোমাকে। পেয়ারে বরফটা নিয়ে এসো। তোমার খুব লেগেছে না? না, এই ব্যথাটা কিছুই না, যেটা আমার মনে আঘাত লেগেছে, যেটা মনে আঘাত কেটেছে, সেই যন্ত্রণা তো অনেক বেশি। দেখি এদিকে ঘোরো, এদিকে ঘোরো, দেখি 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 দেখি, দাঁড়াও, একটু লাগবে, ফুলে গেছে পুরো জায়গাটা, দাঁড়াও। বৌদি, খোকা বাবু ছোট আছি,
কোর্টে ভুল করে ফেলেছো, কিছু মনে করো না। হে বাবা, না না, আমার অমন ব্যথা লাগেনি, আর আমি কিচ্ছু মনে করিনি। ছোট তো, অনেক ছোট। বেটার, একটু বেটার। হ্যাঁ তুই না গো, শোনো। হ্যাঁ বলো। তুই হ্যালো, আমি একটা জিনিস ভাবছি। তোমরা সবাই মন দিয়ে কথাটা শোনো। হ্যাঁ, না গো, আমার মনে হয় এসব করা উচিত নয়। বাচ্চা মানুষ, হিতের বিপরীত হলে। আলো, হবে না, এটুকু বিশ্বাস আমার উপর রাখো। এখানে ভয় দিয়েই ভয়কে জয় করতে হবে, এটা একেবারেই সাইকোলজিক্যাল, এটা কাটাতে হবে। আলো দেখো, অন্যভাবে আমরা বোঝাবার চেষ্টা করিনি এমনটা তো নয়, আমরা চেষ্টা আবারও করতে পারি। যদি ও বুঝেও যায়, ধরো না ও বুঝে গেল, সেই ইম্প্যাক্টটা কিন্তু হবে না যে ইম্প্যাক্টটা আমরা দেওয়ার চেষ্টা করছি, কিংবা আমি যে ইম্প্যাক্টটার কথা বলছি। কারেক্ট। যা, আমার মন সায় দিচ্ছে না। বৌদি, দাদাবাবু একেবারে ঠিক কথা কইছো। খোকাবাবু ছোট ছেলে হচ্ছি, খোকাবাবুকে এইভাবেই বুদ্ধি করেই বোঝাতে হইব। মুয়ে বাড়ির কাজের লোক হচ্ছি, ছোট মুখে একখান বড় কথা কইছো। মেহুলি ম্যাডাম না কোনোদিন খোকাবাবুর ডর কাটাইতে দিব না, আমাদের এইভাবেই বোঝাতে হইব। মেহুলি ম্যাডাম কইব না। এই ছেলেটা আলোর হয়ে এত কথা বলছে কেন? মাইনে তো দেয় মেহুলি।